নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন আজকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা এবং এই অমাবস্যা তিথিতে মা ফলহারিণী মানে মা কালীর পুজো হচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বল্লভপুর শ্মশানকালী, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুজো চলছে। ফলহারিণী মা কালীর পুজো চলছে। চলুন বন্ধুরা, আপনাদের এই ফলহারিণী মা কালীর যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই দিনে, এই তিথিতে মায়ের যারা সন্তান আমরা, আজ এই দিনে মাকে ফল দিয়ে পুজো করলে মা সন্তানকে আশীর্বাদ করেন এবং মনস্কামনা পূর্ণ করেন। এবং সেই কারণেই কিন্তু মন্দিরে কিন্তু ফুল ছাড়াও ফল দিয়ে মাকে পুজো করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে মা শ্মশানকালী পূজিত হচ্ছেন। ফলহারিণী মা এখন পূজিত হচ্ছেন ফল দিয়ে। এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে আপনারা বল্লভপুর শ্মশানকালীতে আপনাদের নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাকে ডাকলে মা সাড়া দেন সন্তানদের। এবং ফলহারিণী মানে ফল হরণকারী মা। আমাদের জীবনে যাদের মনস্কামনা রয়েছে এবং ফল দিয়ে মাকে পুজো করা হয় এবং মায়ের কাছে মানত মাঙা হয় যে মা আমার সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটাও। মা এই পুজো দেওয়ার পর যে ফল বাড়িতে নিয়ে গিয়ে এক বছর, সেই আমার নিজের প্রিয় ফল এক বছর খাওয়া যাবে না, এই ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এই হচ্ছে মা ফলহারিণী পূজা বলে এখানে দেখতে পাচ্ছেন। আজকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, ফলহারিণী মায়ের পুজো সারা বাংলার বুকে মন্দিরে মন্দিরে পুজো চলছে। এবং আমাদের রানীগঞ্জের এই বল্লভপুর শ্মশানকালীতেও দেখতে পাচ্ছেন মা ফলহারিণী পুজো চলছে। আমরা আরও বিস্তারিত জানব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যস্ততা রয়েছে, পুজো চলছে। পুজো হয়ে গেলে আপনাদের সাথে আপনাদের সবার সাথে মায়ের ইতিহাস এবং ফলহারিণী মায়ের মাহাত্ম্য সম্পর্কে জানব। ফুলের সাথে সাথে মাকে ফল দিয়েও ফলের মালা করা হয়েছে। এখানে মা পূজিত হচ্ছেন ফল দিয়ে। যেহেতু আজ ফলহারিণী মায়ের পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আজকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি এবং ফলহারিণী মায়ের পুজো। এই মুহূর্তে পুরোহিত মশাই সুজিত ভট্টাচার্য রয়েছেন। ওনার কাছে এই ফলহারিণী মায়ের মাহাত্ম্য সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করব। ঠাকুরমশাই, আপনাকে স্বাগত জানাই। আজকে মায়ের ফলহারিণী মায়ের পুজো, এই ব্যাপারে যদি একটুখানি আমাদের জানাই। এই মায়ের ফল দিয়ে পূজা করলে সব রকম ফল পাওয়া যায়, ঠিক আছে। আর অশুভ যে ফলগুলো থাকে সেগুলো সব মা বিনাশ করে। এই দিনে ফলহারিণী অমাবস্যার দিনে ফল দিয়ে পূজা করলে সমস্ত রকম ফল প্রাপ্তি কামনা করা যায় আর অশুভ ফল সব বিনাশ করে দেয় মা। এবার সব ফলহারিণীর পুজো করা হয় মায়ের। আজ পুজোয় একটু ব্যস্ত আছি, বিস্তারিত বলা যাবে না, ভক্তরা দাঁড়িয়ে আছে। সব পুজোর নিয়ম একই সিস্টেম, একই রকম চলে মায়ের পুজো। তো এই মুহূর্তে ভক্তের সমাগম এই বল্লভপুর শ্মশানকালীতে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এখন ফলহারিণী মায়ের পুজো হচ্ছে। আজকে যেহেতু অমাবস্যা তিথি, জ্যৈষ্ঠ মাস এবং ফলহারিণী পুজো, ফল দিয়ে মাকে পুজো করা হয়। এবং আপনাদের আগেও বলেছি, এই ফল, যে ফল উৎসর্গ করছে মায়ের চরণে, সেই ফল কিন্তু এক বছর খাওয়া যাবে না। এরকমই আমরা সবাই জানি, হিন্দু শাস্ত্রে এটাই কিন্তু জানা যায়। এবং এই মুহূর্তে আরও অনেকজন রয়েছেন।
আজকে মায়ের ফলহারিণী পুজো, অমাবস্যা তিথি, জ্যৈষ্ঠ মাসে কি বলবেন? মায়ের কাছে বলবো মায়ের কাছে প্রার্থনা যাবে যারা সবাই ভালো থাকে, সুখে থাকে, আনন্দ থাকে, মানে মানে কারোর আজকে সঙ্গে মাকে ডাকলে অশুভ শক্তির বিনাশ। শক্তির বিনাশ হবে, এটা একদম বাস্তব কথা। ওই জন্য আমরাও এসেছি মায়ের কাছে কামনা করতে, যাতে সবাই ভালো থাকে, আমিও ভালো থাকি, সবাই ভালো থাকে। আপনি রানীগঞ্জ থেকে এসেছেন? আর রানিয়া স্কুল পড়া থেকে এসেছি। রানীগঞ্জ স্কুল পার্ক থেকে বল্লভপুর এসেছেন, এখানে আরও অনেকেই এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ। আপনার নাম? চন্দ্রিমা। আচ্ছা, প্রত্যেক বছরই কি এই ফলহারিণীতে আসেন? হ্যাঁ, আসি। আচ্ছা, কেন আসেন মায়ের মানে একটুখানি যদি বলেন। এমনিতেই প্রতি অমাবস্যায় আসাই হয়। আচ্ছা। তারপর আজকের দিনটা একটু সবাই বলে যে আজকের দিনে মাকে ডাকলে নাকি অশুভ শক্তির বিনাশ হয়, তো সবার মঙ্গল করুক ঠাকুর, এই আশীর্বাদ। এবং আমরা যতদূর জানি যে হিন্দু শাস্ত্রে লেখা হয়েছে আজকে মা সাক্ষাৎ মর্তে আসেন তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে, এবং যারা মনস্কামনা করেন মাকে ডাকলে মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। তাই জন্য কিন্তু মা আজকে মর্তে নামেন আজকের এই দিনে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, ফলহারিণী মা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা এখানে রানীগঞ্জ থেকে আরও অনেকে রয়েছেন। আপনার নাম? সুচন্দ্র দত্ত। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক মাসে আসি, প্রত্যেক মাসে অমাবস্যা, আর শনিবার মঙ্গলবার প্রত্যেক শনিবার। কি চাওয়ার আছে মায়ের? সবারই শরীর সুস্থ হোক, সবাই শান্তিতে থাকুক, এইটাই মায়ের কাছে প্রার্থনা। মা সবই কিছু দিয়েছে আমাকে, সব মায়ের ইচ্ছাতে আমি আছি। তো বন্ধুরা, সবাই তাদের মনস্কামনা পূর্ণ করছেন। এখানে আরও কয়েকজন ভক্তরা রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি গির্জাপাড়া থেকে। গির্জাপাড়া। কি চাইলেন মায়ের কাছে আজকে? কি চাইলাম ওটা বলা যায় না, মায়ের কাছে মনের ভিতরেই জান্নাত হয়। তো মা সবার মনস্কামনা পূর্ণ করবেন। এবং দেখতে পাচ্ছেন আমরা ফলহারিণী মায়ের পুজো হলো এই মুহূর্তে এই বল্লভপুর শ্মশানকালীতে। মা সাক্ষাৎ রয়েছেন। আমি ক্যামেরা পার্সন সবরিদিনাকে বলবো মাকে দেখানোর জন্য ওপারে যারা রয়েছেন মাকে প্রণাম করুন। এবং আপনাদের জন্যই আজকে চলে এসেছি এই বল্লভপুর শ্মশানকালীতে। বন্ধুরা, এখন আমরা রানীগঞ্জের অনেক ভক্তই কিন্তু আজ বল্লভপুরে এই শ্মশানকালীতে এসেছেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। আপনার নাম? আপনি কোথা থেকে এসেছেন? আমি নিষ্কৃতি দত্ত, আমি বল্লভপুর থেকে এসেছি। আচ্ছা, আর তো কি একটুখানি মায়ের ফলহারিণী মায়ের সম্পর্কে। হ্যাঁ, ফলহারিণী মা মানে উনি তো আদি শক্তি, মানে শক্তির দেবী আর কি, মহামায়া শক্তি, মানে আদ্যা শক্তি আর কি উনি। তো উনি আর কি কর্মফল দেন, তো যেমন মানুষের কর্ম করবে তার ফল তিনি সেরকমভাবে দেন আর কি। তো সন্তান তো মায়ের কাছে সমান, তাই অশুভ শক্তি শুভ ফলও যেমন দান করে, তো অশুভ শক্তিও তিনি হরণ করে নেন। সেই জন্যই সন্তানেরা মায়ের কাছে বারবার আর কি ছুটে আসি আমরা, যে অশুভ শক্তি যদি আমাদেরকে গ্রাস করে তাহলে যেন উনি সেটা হরণ করে নেন। সেই জন্যই ফলহারিণী আর কি মায়ের পুজো আজকে। মা এদিন মর্তে আসেন সবার কর্মফল দান করতে এবং অশুভ ফল হরণ করতে। খুব সুন্দর বুঝিয়ে দিলেন এবং সত্যিকারের মাকে আপনারা দেখছেন। এবং আজকের এই দিনে মা সাক্ষাৎ কিন্তু মর্তে আসেন, সন্তানদের দেখেন। এবং মা ফলহারিণী কথার অর্থই হলো ফল হরণকারী মা। তো মা সন্তানদের অশুভ ফল সেগুলো মা হরণ করে নিয়ে চলে যান, এবং তার ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং বাড়িতে শুভ ঘটনা হয়। বাড়িতে যারা ভক্তরা রয়েছেন, যারা মায়ের সন্তান রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো সংসার সমৃদ্ধি আসে এবং সবারই ভালো হয় এবং সবার মঙ্গল হয়। বন্ধুরা, আজকে সাক্ষাৎ এই বল্লভপুরে মা শ্মশানকালীকে আপনারা দেখছেন। এইভাবেই কিন্তু আপনাদের সামনে ইতিহাস তুলে ধরবো আগামী দিনেও। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। মা শ্মশানকালী, মা ফলহারিণী আশীর্বাদে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।